নবী আমার তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে তাইফের যুবকেরা রে, তোরা আমাকে মারিস না। এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। বড় আশা করে তোদের দেশে আসছিলাম, ভেবেছিলাম তোরা আমাকে সম্মান দিবি রে। যুবকেরা রে, তোরা আমাকে মারিস না, আমি তোদের তাইফে আর থাকবো না, চলে যাব। বাজান এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা যুবক আমার নবীর ঠোঁটের ভিতরে এত জোরে একটা ঘুষি লাগা দেয়। নবী আমার দাঁড়ানো থেকে বসে পড়েছে। নবী আমার হাতটা লাগায় দেখে বাবা ঠোঁট বেয়ে রক্ত পড়তেছে। কি করলি রে যুবক, আমাকে তোরা ঘুষি লাগায় দিবি? যায়ের দিকে বলে তাইফের যুবকেরা রে, যত মারার দরকার আমাকে মার, আমার বাবাকে তোরা মারিস না। আমার বাবার মতো দুঃখী মানুষ আর কেউ নাই। আমার বাবার মা বাবা দুনিয়া থেকে ছোট্ট রেখে বিদায় নিয়েছে। আমার বাবার চেহারা, আমার বাবা তার বাবার চেহারাটা জীবনে দেখে নাই। আরে আমার বাবার চাচা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবার মতো দুঃখী মানুষ আর কেউ নাই। যদি মারতে হয় তোরা আমাকে মার, আমার বাবাকে তোরা কিচ্ছু বলিস না। আমার বেরকোটার যুবক ভাইরা, এই কথা বলতে বলতে যায়েদের উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে যায়েদ অজ্ঞান হয়ে যায়। নবীজির উপর যখন বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে, নবীজির সারা শরীর থেকে ক্ষত বিক্ষত হইয়া বাবা রক্তগুলো পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকে গেছে। নবী আমার জ্ঞান হারিয়ে ফেলছেন। নবীজির উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করে বাবা, আমার নবী অজ্ঞান হয়ে গেছে। বাজান কিছুক্ষণ পরে যখন নবীজির আবার জ্ঞান ফিরে, বেঈমানরা আবার নবীকে ডেকে বলে, মুহাম্মদ তুমি যাও, মক্কায় ফিরে যাও, তোমাকে আমরা কিছু বলবো না, তুমি চলে যাও। হাঁটি হাঁটি পা পা করে আমাদের মাঝ থেকে সময়গুলো চলে যাচ্ছে। আমাদের যে গত মাস হয়ে গেল, যে মাসটি গত হয়ে গেল সেটা ছিল রজব মাস। আজকে শাবানের 2 তারিখ, আর 28 দিন পরে রমজান। মনে হয় যেন কিছুদিন আগে রমজানের ঈদ করলাম, তাই না? মনে হয় যেন সেদিন ঈদ করলাম, সেদিন রোজা রাখলাম, আবার চলে আসলো। কোন দিক দিয়ে যে হায়াত শেষ হয়ে যাচ্ছে বোঝার কোনো উপায় নাই। মানুষের বেঁচে থাকাটা বড় আশ্চর্যজনক। আস্তে আস্তে বছরের পর বছর চলে যাচ্ছে, আয়নার দিকে হঠাৎ করে তাকিয়ে দেখি এত সুন্দর গালের ভিতরে কালো কালো দাড়ি গজাইতেছে। কিছুদিন পরে দেখা যায় দাড়িগুলো আস্তে আস্তে বড় হয়ে গেল। কিছুদিন পরে দেখা যায় 1-2টা করে দাড়ি চুল পাকা শুরু করলো। কিছুদিন পরে দেখা যায় আমার এত সুন্দর স্কিন আস্তে আস্তে ভাঁজ পড়ে যাচ্ছে। হঠাৎ করে আয়নার দিকে একদিন তাকায় দেখি আমার সব কালো চুল দাড়িগুলো সাদা হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে হঠাৎ করে মসজিদের মাইক থেকে ঘোষণা হবে, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জলিল আর দুনিয়াতে নয়। দোস্ত, এত অহংকার, এত তাকাব্বরি, এ বাড়ি এ গাড়ি কয়দিন?
যতদিন চোখ দুইটা খোলা আছে ততদিন, যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, কোথায় আপনার ক্ষমতা, কোথায় আপনার টাকা, কোথায় পয়সা, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, সব কিছু পড়ে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? প্রিয় ভাইয়েরা আমার, তো যে মাসটি আমাদের মাঝ থেকে গত হয়ে গেল, এই মাসের নাম হলো রজব মাস। এই রজব মাসের 1 তারিখে যখন চাঁদ ওঠে, আল্লাহ রসুল চাঁদ দেখার সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন এবং রমজান পর্যন্ত হায়াত দান করেন। দেখতে দেখতে রজব মাস চলে গেল, কত দামি একটা মাস চলে গেল। এই মাসে আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যা অন্য মাসে ঘটান নাই। আপনারা জানেন আমার নবীকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসতেন, কতটা মায়া করতেন, কতটা মোহাব্বত করতেন। যতগুলো পয়গাম্বার তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সব পয়গাম্বারের চাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছেন আমার নবীকে। ঠিক কিনা জোরে বলেন? মুসা নবী একদিন আল্লাহকে কয়, আল্লাহ তুমি খালি কতক্ষণ পর পর একজনের নাম কও, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই লোকটা কে একটু কইবা? আল্লাহ কয়, মুসা রে, এই লোকটা হইল আমার হাবিব, আমার বন্ধু। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ, এই লোকটার সাথে একটু সাক্ষাৎ করাইবা। হ্যাঁ, কি আমার আগে গেছে নাকি আমার পরেই? মুসা রে, তোর সাথে কেমনে সাক্ষাৎ হবে? এই লোকটা তো তোর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হাজার হাজার বছর পরে দুনিয়াতে আসবে। মুসা রে, আমার বন্ধুকে যে আমি কত ভালোবাসি জানো না? আমার বন্ধুর উসিলায় তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। মুসা নবী এবার আল্লাহকে বলে, আল্লাহ এত দাম তোমার বন্ধুর, তোমার বন্ধুর সাথে একটু মোলাকাত করায় দাও না। কয় হবে না। তবে হবে, এই দুনিয়ার জমিনে হবে না, দুনিয়ার জমিনে হবে না, আসমানে আমি আল্লাহ সাক্ষাতের ব্যবস্থা করব। মুসা নবীকে, আল্লাহ এত দামি নবীর উম্মত যদি হইতে পারতাম, তুমি আমার নবুয়তি কাইটা হ্যার উম্মত বানায় দাও। কয় তাও সম্ভব না। আহা, নবীকে আল্লাহ কতটা ভালোবাসেন। এই রজব মাসে আল্লাহ তাআলা নবীজিকে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তা কেমনে? এই আস্তে কথা বলেন ভাই বোনে, আস্তে কথা বলেন। আশপাশে কেউ দয়া করে কথা বলবেন না, এমনিতেই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। ভলান্টিয়ার যারা আছেন, প্যান্ডেলের আশপাশে যারা কথা বলতেছেন, এদেরকে একটু বসায় দেন, না হলে সরাইয়া দেন। আল্লাহ, এই ডাইন পাশে কারা জানে কথা বলতেছে? বাচ্চারা। এই ভলান্টিয়ার কারা আছেন একটু দেখেন তো। এত কষ্ট করে বছরের একটা বছর পর্যন্ত অপেক্ষায় থাকে একটা দিনই মাহফিল হবে, শয়তানে ধোঁকা দিয়ে সেই মাহফিলটাকে নষ্ট করে দেয়। এই মাদ্রাসাটার জন্য কত যে একটা ক্ষতির কারণ হয়ে গেল, এটা আপনারা বুঝবেন না, আমরা জানি। এতদিনের মেহনত একটা শয়তানের ওয়াসওয়াসার কারণে পুরো মাটি হয়ে গেল। যারা এই আয়োজনটা করছে তারা বুঝে যে কতটা কষ্ট। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই। এই যে হুজুরগুলা দেখলাম যেইভাবে খাটতেছে, মনে হয় সারাদিন কিছু খায় নাই। এক একজনের চেহারা শুকায় গেছে। আমরা তো মনে করি মাহফিল মনে হয় এমনিতেই হয়ে যায়। না রে বাবা, একটা মাহফিলের ইন্তজাম করতে গেলে বহুত কষ্ট। আপনি কইরা দেখেন, একটা মেয়ে ছেলে বিয়ে দিতে গেলে যেমনিভাবে কষ্ট, এর চাইতে আরও বেশি কষ্ট। ঠিক কিনা জোরে বলেন? বাড়িতে একটা অনুষ্ঠান হইলে বাড়ির মানুষের খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, সব বন্ধ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে একটা মাদ্রাসার মাহফিল হইলে এই মাদ্রাসার উস্তাদ ছাত্রদের খাওয়া দাওয়া, ঘুম গোসল সব নষ্ট হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? তো নবীজি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ শয়তান ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। পিছনের দিকে তাকান না, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। জালেম এবং মাজলুম উভয়কে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ভাইয়ের আমার, নবীজি চাচা আবু তালেব যতদিন দুনিয়াতে ছিল ততদিন পর্যন্ত দ্বীনের দাওয়াতের কাজ করতেন বুক ফুলিয়ে। বেঈমান আবু জাহেল, শাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা কেউ কোনো কথা বলার সাহস পাইত না। কিন্তু আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ঠিক 1 মাস পরে খাদিজাও দুনিয়া থেকে বিদায় নেন। বেঈমানরা এবার সুযোগ পেয়ে গেছে মুহাম্মদকে কিভাবে মারধর করা যায়। বাজান, নবী আমার হঠাৎ করে তার পালক পুত্র জায়েদকে ডেকে বলে, জায়েদ বাবা, জি বাবা, বাবা রে, মক্কায় মনে হয় আমরা থাকতে পারবো না রে, এই মক্কায় মনে হয় আমরা আর থাকতে পারবো না। এই মক্কা হলো আমরা জন্মভূমি, অনেক কষ্ট, অনেক কষ্টে এখানে বড় হয়েছি, বাবা নাই মা নাই। এই মক্কা ছেড়ে যেতে মনে চায় না, তবে ওদের আচার আচরণে মনে হচ্ছে ওরা আমাকে মক্কায় থাকতে দিবে না। বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেয়, নবী আমার বাইতুল্লাহ নামাজ পড়তেছে। হঠাৎ করে বেঈমান আবু জাহেল কয়, মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন মুহাম্মদের মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিবি। নবী আমার দম ছাড়তে পারে না। বাবা জায়েদ রে, আমি মনে হয় মক্কায় আর থাকতে পারবো না, আমি হিজরত করে আমার মা হালিমার দেশ তায়েফে চলে যাব। জায়েদ ডেকে বলেন, আব্বা জান, আল্লাহু আকবার যারা বলেন, আপনি একা একা যাবেন না, আপনি আমাকে সাথে করে নিয়ে যাবেন গো আব্বা জান। আব্বাজান, আমার মা খাদিজা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মা খাদিজা তখন আমাকে ডেকে বলছিল, জায়েদ রে, বাবা রে, তোর বাবার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমি খাদিজাও আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। তোর বাবা যখন সারাদিন দিনের দাওয়াতের কাজ করে বাড়িতে আসবে, বাবারে তোর বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই রে। একটা ওয়াদা দিবি, তুই যতদিন দুনিয়াতে বেঁচে থাকবি আমার স্বামী তোর বাবা মুহাম্মদকে ছেড়ে কখনো যাবি না। জায়েদ তখন ডেকে বলছিল, আম্মা জান, আমি আপনার কাছে ওয়াদা দিলাম গো, আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমার বাবাকে আমি সারা থাকবো না। বাবা, আমি তো আপনাকে একা ছেড়ে দিতে পারি না, আমার মা বলছে সবসময় চোখে চোখে রাখতে। আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার সাথে তায়েফে যাব। বাবা চল যাই। বাজান তায়েফে গিয়া বেঈমানদের বড় বড় লিডারদেরকে দাওয়াত দেন। কেউ নবীজির দাওয়াত গ্রহণ করে না, বরঞ্চ নবীজিকে নিয়ে আরো উপহাস করে। কেউ কেউ মুখ ফিরিয়ে নেয়, নবীজির সাথে কথা বলে না। কেউ কেউ এমন কাজ করে তায়েফের যুবকদেরকে ডেকে বলে, এই লোকটা মক্কায় থেকে পাগল হয়ে আসছে, এই লোকটাকে তোমরা পাথর নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ জোরে বলেন। এ আমার বেরকুটার যুবক ভাইরা, কোন নবীর উম্মত আল্লাহ বানাইছেন, তুমি আমি কত ভাগ্যবান জানোনি।
কত কষ্টের বিনিময়ে যে আমাদের পর্যন্ত ইসলাম এসেছে। বাবারে একটানা 29 দিন পর্যন্ত নবী আমার তায়েফে দাওয়াত দেয়। 29 দিন পরে নবী আমার ডেকে বলতেছেন, বাবা যায়েদ রে, অনেক ক্ষুধা লাগছে রে বাবা, বাবা তুই তায়েফের বাজারে গিয়ে কিছু খাবার কিনে আন, আমার অনেক প্রচন্ড ক্ষুধা লেগেছে। বাজান যায়েদ যখন তায়েফের বাজারে গিয়েছে খানা কেনার জন্য, অমনি করে দৌড় দিয়ে চলে আসছে। আব্বাজান, ও আব্বাজান। জি বাবা। বাবা তায়েফের লোকজনরা বলা বলি করতেছে, দেখলাম আমাদেরকে নাকি আগামীকালকে পিটিয়ে তায়েফ ছাড়া করবে। আপনি আমি যদি আজকে মক্কা আজকে যদি তায়েফ ছেড়ে না যায় আমাদেরকে নাকি ওরা মারবে। বেজান নবী আমার মাথাটা উঁচা করে ডেকে বলেন, যায়েদ রে, আমাকে কেন ওরা মারবে রে বাবা? এ বাজান এই কথা যখন আমার নবী বলছে গো, হঠাৎ করে তাকিয়ে দেখে বেঈমানরা বিশাল বড় বড় পাথর নিয়ে আমার নবীকে বেষ্টন করে ফেলেছে। নবী আমার তুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, তায়েফের যুবকেরা রে, তোরা আমাকে মারিস না। এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। বড় আশা করে তোদের দেশে আসছিলাম, ভেবেছিলাম তোরা আমাকে সম্মান দিবি রে। যুবকেরা রে, তোরা আমাকে মারিস না, আমি তোদের তায়েফে আর থাকবো না, চলে যাব। বাজান এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা যুবক আমার নবীর ঠোঁটের ভিতরে এত জোরে একটা ঘুষি লাগায় দেয়। নবী আমার দাঁড়ানো থেকে বসে পড়েছে। নবী আমার হাতটা লাগায় দেখে বাবা ঠোঁট বেয়ে রক্ত পড়তেছে। কি করলি রে যুবক, আমাকে তোরা ঘুষি লাগায় দিবি? যায়েদ দিকে বলে, তায়েফের যুবকেরা রে, যত মারার দরকার আমাকে মার, আমার বাবাকে তোরা মারিস না। আমার বাবার মতো দুঃখী মানুষ আর কেউ নাই। আমার বাবার মা বাবা দুনিয়া থেকে ছোট্ট রেখে বিদায় নিয়েছে। আমার বাবার চেহারা, আমার বাবা তার বাবার চেহারাটা জীবনে দেখে নাই। আরে আমার বাবার চাচা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবার মতো দুঃখী মানুষ আর কেউ নাই। যদি মারতে হয় তোরা আমাকে মার, আমার বাবাকে তোরা কিচ্ছু বলিস না। আমার বেরকোটার যুবক ভাইরা, এই কথা বলতে বলতে যায়েদের উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে যায়েদ অজ্ঞান হয়ে যায়। নবীজির উপর যখন বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে, নবীজির সারা শরীর থেকে ক্ষত বিক্ষত হইয়া বাবা রক্তগুলো পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকে গেছে। নবী আমার জ্ঞান হারিয়ে ফেলছেন। নবীজির উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করে বাবা, আমার নবী অজ্ঞান হয়ে গেছে। বাজান কিছুক্ষণ পরে যখন নবীজির আবার জ্ঞান ফিরে, বেঈমানরা আবার নবীকে ডেকে বলে, মুহাম্মদ তুমি যাও, মক্কায় ফিরে যাও, তোমাকে আমরা কিছু বলবো না, তুমি চলে যাও। বাজান নবীজির যখন আবার জ্ঞান ফিরে, নবীকে ডেকে বলে, মুহাম্মদ তুমি হেঁটে হেঁটে মক্কায় ফিরে যাও, তোমাকে কেউ কিছু বলবে না।
বাজান নবী আমার লেলিয়ে লেলিয়ে যখন আবার মক্কার দিকে রওনা করে, নবীজিকে আবার বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে, নবী আমার আবার অজ্ঞান হয়ে যায়। বাজান সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত বেঈমানরা নবীজিকে মারে। যায়েদের যখন জ্ঞান ফিরে, নবী আমার ডেকে বলেন, যায়েদ রে বাবা রে, অনেক পানি পিপাসা লেগেছে, পারবিনি আমাকে একটা গ্লাস পানি পান করাইতে? বাজান যায়েদ যখন তায়েফের অলিতে গলিতে ঘুরে ঘুরে সবার বাড়িতে গিয়ে নক করে, ও তায়েফবাসীরা তোমরা একটা গ্লাস পানি দিবানে? বাজান এই কথা শোনার সাথে সাথে তায়েফের ঘরগুলো বন্ধ করে দেয়, বলে তোমার বাবাকে পানি দেওয়া আমাদের জন্য নিষেধ, পানি দেওয়া যাবে না। হে দোস্ত, এমন একজন মানুষকে পানি দেয় না যেই মানুষটা কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি না খাওয়াইলে কেউ জান্নাতে যাবে না। বাজান সবগুলো ঘর থেকে যখন ঘুরে আসে, নবী আমার যায়েদকে ডেকে বলেন, যায়েদ রে বাবা আমার জন্য পানি আনছনি? ডেকে বলেন, বাবা গো অনেক ঘরে পানি চাইলাম, একটা ঘরে থেকে পানি দিল না। বলে তোমার বাবাকে যদি আমরা পানি দেই তাহলে তায়েফের বড় বড় লিডার যারা আছে তারা আমাদেরকে মারবে। বাবা তোমাকে কেউ একটা গ্লাস পানি দিল না। নবী আমার বসে বসে কান্দেন, মালিক রে এটা তোমার কেমন পরীক্ষা, আর সইতে পারি না। আমার যুবক ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে গোসল করাইতেছেন, পিঠটা যখন ডলতে গেছে, বাবা নবীজির গেঞ্জি যখন উদাম করেছে, দেখে নবীজির পিঠের ভিতরে বিশাল বড় বড় ফুসকা পড়ে আছে, কোন কোন জায়গায় গর্ত হয়ে গেছে, কোন কোন জায়গায় ফুলে আছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি আপনার শরীরে কখনো পক্স রোগ উঠেছিল নাকি? আপনার কোনোদিন জল পছন্দ উঠছিল নাকি? নবী আমার ডেকে বলেন, আয়েশা রে না রে আয়েশা, আমার জীবনে এমন কোন রোগ উঠে নাই। নবীজি তাহলে আপনার পিঠে এত বড় বড় গর্ত কেন? নবী আমার কান্দে আর বলে, আয়েশা রে পুরাতন দুঃখের কথা মনে করা দিলি রে। আয়েশা রে তায়েফের ময়দানের যুবকেরা যখন আমাকে পাথর মারছিল, আমার পিঠের ভিতরে পাথরের কণাগুলো ঢুকে গেছিল। হে আয়েশা শুধু তাই নয়, টেডা দিয়া যখন আমার পিঠের ভিতরে খুব মারে, আমার পিঠ থেকে গোস্তের টুকরাগুলো উঠে গিয়েছিল। আয়েশা রে ওই দিনের কথা মনে পড়লে আমি আর সহ্য করতে পারি না রে আয়েশা। বাজান বিকেল বেলা যখন নবী আমার বসে আছে, সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেছে, ও বাবা জুতা পর্যন্ত নবীজের আটকে গেছে। হঠাৎ করে জিবরাইল আমিন উপস্থিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কাইফা হাল? নবীজি আপনি কেমন আছেন? নবী আমার ডেকে বলেন, জিবরাইল সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত বেঈমানরা আমাকে মারলো, এতক্ষণ পর্যন্ত তুমি কোনো খোঁজ খবর নিলা না, এখন জিগাও আমি কেমন আছি, এখন জিগাও।
জিবরাইল আমিন দেখে বসে বসে কাঁদতেছে, বলে নবীজি আমাদেরকে আল্লাহ ফেরেশতা বানাইছে, আমাদের ভিতরে মায়া দয়া বলতে কিছু নাই গো নবীজি, জীবনে কারো কষ্ট দেখে কান্দি নাই, নবীজি আপনার কষ্ট দেখে আজকে চোখের পানি রাখতে পারেন। আল্লাহু আকবার জোরে বলেন। জিবরাইল, ও জিবরাইল তুমি কি একটাবার আসতে পারলা না? বলে নবীজি আমি আসতে চাইলে কি হবে, আমার মালিক তো আমাকে আসতে দেয় নাই রে। আপনাকে পরীক্ষা করেছে নবীজি, আপনি পরীক্ষায় পাশ করেছেন, আমার আল্লাহ আপনাকে খবর পাঠাইছেন নবীজি, আপনাকে একটা অফার দিয়েছেন, এই পরীক্ষায় আপনি পাশ করেছেন, এই পাশের ফলাফল হিসেবে পুরস্কার হিসেবে আল্লাহর বাড়িতে আপনাকে বেড়াইতে দাওয়াত করেছে। এটা হলো এই রজব মাসে। আহা নবীজি ঠোঁটটা বাজান ফুইলা কোলবালিশের মতো হয়ে গেছে। নবী শুধু কান্দে আর বলে মালিক এটা কেমন পরীক্ষা। জিবরাইল আমিন ডেকে বলেন নবীজি দুই পাহাড়ের ফেরেশতারা আপনার সামনে উপস্থিত, নবী আপনি যদি একটা বার বলেন পাহাড় গুলা ধাক্কা দিয়ে তায়েফবাসীর উপর ফালায়া দিব, একটা বেঈমানকে জীবিত রাখবো না। নবী আমার ডেকে বলেন না রে জিবরাইল না, আমার উম্মতদেরকে তোমরা মারো না। এমন মায়ার নবী আমার জাননি, উম্মতি উম্মতি বলে কাঁদছেন জীবন ভরি। বাজান এই কথা বলার পরে জিবরাইল বলেন নবীজি আপনাকে তো আল্লাহ বেড়াইতে দাওয়াত দিয়েছেন, বাবা আপনারা জানেন নবীজিকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেছেন। নবীজি যখন আরশে আজিম থেকে আবার আসে, নবীজি যখন বলছেন মেরাজ থেকে আসলাম, বেঈমানরা বিশ্বাস করে না, বেঈমানরা নবীজিকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা আবার শুরু করে। বাবা নবীজিকে এমনভাবে অত্যাচার শুরু করে, আপনারা জানেন নবীজি শেষ পর্যন্ত মক্কায় আর থাকতে পারেন নাই, মদিনায় হিজরত করতে গিয়েছেন। নবীজিকে ওই সময় যারা মুহাব্বত করেছে বাবা, তারা জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। নবীজিকে মুহাব্বত করলে কিসের মেহমান হবেন? আর একটু জোরে কর না। জান্নাতের মেহমান হবে বাবা। নবীজিকে মুহাব্বত করে জান্নাতের মেহমান হয়ে গেছেন মদিনাবাসী। মক্কাবাসী চিনল না, তায়েফবাসী চিনল না, মদিনাবাসী এসে বলেন নবীজি আপনি আমাদের দেশে আসেন, নবী আপনি আমাদের দেশে আসেন, আমরা সবাই আপনার সামনে পিছনে ডানে বামে থাকবো, আপনার কোনো ক্ষতি হতে দিব না। বাজার শেষ পর্যন্ত নবী আমার মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পর নবীজিকে সাহাবাই কেরাম এত মুহাব্বত করলেন, নবী আমার মনে মনে কান্দেন আর বলেন মক্কাবাসী রে তোরা আমাকে চিনলি না, মদিনাবাসী আমাকে চিনল। বাজান মক্কায় যখন নবী আমার মক্কা ছেড়ে যখন নবী আমার যায়, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীজিকে পাইয়া যে কত খুশি। বাজান দিনের পর দিন রাতের পর রাত পাহাড়ে উইঠা তাকায় থাকি কখন আমাদের নবী আসবে। আল্লাহু আকবার জোরে বলেন। খেজুর গাছের আগায় উইঠা বাচ্চারা তাকায় থাকে আমার নবীজি কখন আসবে। বাজান সারাটা দিন যখন তাকায় থাকে দেখে নবী আসে না, হঠাৎ করে একটা ছেলে দেখে নবীজি আসতেছেন, উটের উপরে এমন একজন লোক বইসা রয়েছেন, যেই লোকটার চেহারার দিকে তাকাইলে মনে হয় পূর্ণিমা চাঁদ যেন ঝলমল ঝলমল করতেছে।
সুবহানাল্লাহ, জোরে বলেন না।